আমার আজকের গল্প বন্ধু। এক বন্ধুকে নিয়ে আজকে আমি লিখতে এসেছি। আজ স্টেশনে পৌঁছে প্রতীকবাবু তার সঙ্গীর জন্য অপেক্ষা করছে। কিছুটা সময় যেতেই প্রতীকবাবুর ট্রেন চলে এলো। অফিসে টাইম মতো পৌঁছাতে হবে, তাই সঙ্গীকে ছাড়াই ট্রেনে উঠে পড়লেন। প্রতিদিনের মতো পাশের সিটটি ফাঁকাই পড়ে আছে। প্রতীকবাবুর মনটা একটু হলেও খারাপ হলো, কারণ পাশের সঙ্গীটি আজ নেই। দুটো স্টেশন যেতেই এক ভদ্রমহিলা প্রতীকবাবুর পাশে এসে বসলেন। প্রতীকবাবু আর চোখে একটু দেখে নিলেন, তিনিও রোজ তাদের সঙ্গী। ভদ্রমহিলা বললেন, তা দাদা, আপনার সঙ্গী আজ কোথায়? প্রতীকবাবু বললেন, আপনি, আমি এবং একসাথে যারা যাচ্ছি সবাই একই পথের পথিক, তাই আপনিও যেমন জানেন না, আমিও জানি না ম্যাডাম। এইভাবে 2-3 সপ্তাহ কেটে গেল। যে যার মতো অফিস যাচ্ছে, সঙ্গে কিন্তু সঙ্গী আসছে না। প্রতীকবাবু ভাবলেন, এবার একটা খোঁজ নেওয়া দরকার, কিন্তু কোনোদিন তো আমরা ফোন নাম্বারও নিইনি। কি করা যায় ভাবছি, কিন্তু কোনো রাস্তা বের হচ্ছে না। প্রতীকবাবুর মাথায় নানা রকম কথা ঘুরে বেড়াচ্ছে, আর মনে মনে ভাবছি, সঙ্গী কেন হতে যাবে অঞ্জনা দেবী? বন্ধুও তো বলতে পারে মানুষজন। অঞ্জনা দেবীর নামটা আমার জানা ছিল, আর সেই স্টেশন থেকে উঠতেন যে তিনি, সেটাও আমি জানতাম। আর সেই ভদ্রমহিলা বললেন, দাদা, আপনার সঙ্গে অনেক দিন হয়ে গেল আসছে না। প্রতীকবাবু বললেন, ম্যাডাম, ওই রকম কেন বলছেন? শুনতে ভালো লাগছে না। উনি আমার সঙ্গী নন, উনি আমার একজন ভালো বন্ধু। আমার সঙ্গী তো আপনিও হতে পারেন। আমরা যারা রোজ একসাথে যাওয়া আসা করি, সবাই সবার সঙ্গী আমরা। একদিন হলো কি, একজন হকার আমার হাতে একটি চিরকুট গুঁজে দিল। আমি খুলতেই দেখি লেখাটি অঞ্জনা দেবী লিখেছে। আমি অঞ্জনা দেবী বলছি, আমার সহযাত্রীদের নিশ্চয়ই ভালো আছেন। আমি হয়তো পরলোক গমন করেছি, এটাই আপনারা ভেবে নিয়েছেন, কিন্তু না বন্ধু, আমি আছি। আমার একটি ভালোবাসার জায়গা হলো বন্ধু শব্দটি, যেটার মর্যাদা অঞ্জনা দেবী আজ আমায় দিল। আমি মনে মনে ঠিক করে নিলাম, আমি আমার বন্ধুটিকে খুঁজে বের করবই। কিন্তু এই বিপুল সংসারে আমার ভালোবাসার পাত্র যদি কেউ থাকে, তবে সেটা আমার মা আর আমার সন্তান, আমার পরিবারের সবাই। আর এই বন্ধু নামক মানুষটি আমার অনেকটা জায়গা দখল করে নিয়েছে। তাই আমি আমার বন্ধুকে দেখতে যাবই। কিন্তু কেউ যদি কিছু ভাবে, প্রতীকবাবু আপন মনেই ভেবে চলছে, নিজের মনকে বোঝাচ্ছে। প্রতীকবাবু অনেক কষ্টে অঞ্জনা দেবীর বাড়ি পৌঁছালেন। বাড়িতে যেই তিনি কি ব্যাপার, আমি ঠিক জায়গায় এলাম তো? বাড়িতে সবাই অন্য ধর্মের মানুষজন। অঞ্জনা দেবী বুঝতে পারলেন প্রতীকবাবু এসেছেন, এবং ভাবলেন প্রতীকবাবু অবাক হওয়ার কথাটা, এবং বললেন, জন্মসূত্রে আমি হিন্দু, বিয়ে করেছিলাম মুসলিম পরিবারে এক ছেলেকে আমি নিজে। ওরা আমার নাম দিয়েছে মমতাজ বেগম, কিন্তু আমি আমার ধর্ম নিয়েই আছি। ওদের ধর্মকেও আমি অবমাননা করি না। দুটি ধর্মকে আমি সমান মর্যাদা দিয়ে চলছি। আমার স্বামী আজ 10 দিন হলো না ফেরার দেশে চলে গেছে। গত 7-8 মাস ধরে তিনি বিছানায় ছিলেন। অনেক ডাক্তার, অনেক কবিরাজ করেছি, কিন্তু বন্ধু কিছুই করতে পারলাম না। অবশেষে তিনি চলেই গেলেন। এখানে আমার কিছুই বলার ছিল না, শুধুমাত্র শ্রোতা হয়েছিলাম। অঞ্জনা দেবীর চোখে জল। অঞ্জনা দেবী বললেন, আর সবাই কেমন আছেন? প্রতীকবাবু বললেন, বোলতার মধু সংগ্রহের কথা শুনেছেন নাকি? বোলতা কিন্তু মধু সংগ্রহের ক্ষমতা রাখে না, সে শুধু হুল ফোটাতে পারে, সুতরাং আপনি কারোর কথা জানতে চাইবেন না। এভাবে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য রেডি হচ্ছি। প্রতীকবাবু বললেন, বন্ধু, তাহলে আজ চলি, পরে আবার দেখা হবে। বন্ধু তখন বললেন, ঠিক আছে প্রতীকবাবু, আপনি আবার আসবেন, আমি কিছুদিনের মধ্যেই আবার আসছি। এই বলে প্রতীকবাবু চলে এলেন। এইভাবেই শেষ করছি আমি আমার আজকের বন্ধুর কাহিনীটি। তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আর আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে, একটু ভালোবাসা দিয়ে